হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। এইখানেই বাবা ভর্তি ছিল। আমি আমার আগের কিছু ভিডিওতে আপনাদের বাবার হেলথ কন্ডিশন নিয়ে বলেছিলাম। তো বাবা ডিসচার্জ হয় 4th জুন। তারপর থেকে ডাক্তার অনেক রকম টেস্ট আর মেডিকেশন সব দিয়েছে। সব রিপোর্টগুলো নিয়ে আমি এসেছিলাম, মা এসেছিল ডাক্তারের কাছে দেখাতে। কিন্তু বাবাকে নিয়ে এই ফার্স্ট টাইম ভিজিট আফটার ডিসচার্জ। চলুন আমরা বাবার মুখ থেকেই শুনে নিই ডাক্তার কি বললো এতদিন পরে বাবাকে দেখে। এখন আমি বাবাকে ধরবো, এতদিন পর বাড়ির থেকে বেরিয়ে কেমন লাগছে বাবার? বাবা বলো। হ্যাঁ, এতদিন পরে বেরোলাম, মানে ডাক্তারের কথাবার্তায় মনে তো হলো যে এখন আমি ভালোই আছি। বলছে অত বেশি চিন্তা করবেন না, আপনার মানে মন যা চায় তাই খাওয়া দাওয়াও করবেন, হাঁটা চলাও করবেন। তবে হ্যাঁ, সাইকেলের থেকে দূরে থাকবেন অন্তত মাস দুয়েক। আর এমনিতে কোনো প্রবলেম নেই। ওষুধ কিছু রিপিট করেছে, কিছু অ্যাডিশন করেছে। বললো পেশেন্ট দেখে আমি ভালোই বুঝলাম। তুমি কতটা স্যাটিসফাইড? আমি মানে ওনাকে দেখে খুব স্যাটিসফাইড, এই জন্যে যে উনি আমাকে যা যা কথা দিয়েছিলেন তাই করতে পেরেছেন। 4 জুন যখন আমি ডিসচার্জ হই, সেই দিনই উনি বলেছিলেন 4 জুলাইয়ের মধ্যে আপনাকে আমি দাঁড় করিয়ে দেবো, এবং সেই কথা মতো আমার তো সেই 4 জুলাইয়ের মধ্যেই আমি ঠিক হয়ে গেছি, এবং এখন আমি সম্পূর্ণই সুস্থ। শুধু ওপর নিচটা একটু রেস্ট্রিকশন করলেন যে মোটামুটি দিনে 2 বারের থেকে বেশি যাবেন না। আর যা ওষুধ দিলাম আশা করি একদমই ঠিক হয়ে যাবে। মাস দেড়েকের ওষুধ দিয়েছে না? 1 মাসের ওষুধ দিয়েছে। 1 মাসে, আচ্ছা আচ্ছা। আর নেক্সট 2 মাস সাইকেল চালানো যাবে। হ্যাঁ, খুব ভালো বলেছে। বাবা জিজ্ঞেস করেছে সাইকেল চালানো যাবে, বলছে সাইকেল চালাবেন তো অ্যাম্বুলেন্সে আসবেন আমার কাছে। হ্যাঁ, মানে এমন ভয় দেখিয়ে দিয়েছে যে সাইকেলে উঠবেন তো তাহলে অ্যাম্বুলেন্সে কিন্তু আবার আমার কাছে আসতে হবে, কারণ না আমার দরকার নেই, তাহলে চালাবোই না। এখন বলে হাঁটাহাঁটিতে কোনো রেস্ট্রিকশন নেই। যা দেখলাম, যা স্ট্রেস দিচ্ছেন উনি, যে যদি স্টুল ক্লিয়ার হয় আর ইউরিনে ফ্লো এসে যায় কোনো অসুবিধা নেই। আর ব্লাড যেহেতু আসছে না ইউরিনে, সুতরাং আর এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, উনি এটাই পরিষ্কার বললেন। যারা নিউ আলিপুর বা বেহালার আশেপাশে থাকেন, আমি রেকমেন্ড করব ডক্টর পঙ্কজ কুমার গুপ্তা, ইউরোলজিস্ট। উনি সিএমআরআই এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওনাকেই আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন দেখাতে পারেন। উনি ভীষণই ভালো এবং হেল্পফুল। এবং কিছু কিছু ডাক্তার আছে যারা মানে পেশেন্টকে বেশি টাইম দেয় না, উনি কিন্তু তাদের মধ্যে নয়। আপনি যতক্ষণ কোশ্চেন করবেন উনি কিন্তু খুব কামলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় এবং তাড়াহুড়ো করে না। মানে এক একটা পেশেন্টের পিছনে উনি 0.5 ঘন্টা মতো টাইম দেয়। সেই জন্য আপনাদের যা অসুবিধা প্রবলেম আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং উনি প্রত্যেকটা প্রশ্নের এক এক করে উত্তর দেন, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। এবং বিহেভিয়ার অতুলনীয়। আমরা যখনই যেরকমভাবে প্রবলেমে পড়েছি উনি আমাদেরকে ওনার পার্সোনাল নাম্বারও দিয়ে দিয়েছিলেন। যখন প্রবলেমে পড়বেন তখনই আমাকে ফোন কল করবেন। তো এরকম অনেক সময় হয়েছে যে আমরা প্রবলেমে পড়েছি, ওনাকে ফোন করেছি কিন্তু উনি ধরেননি। পরে ডাক্তারবাবু নিজে আমাদের রিং ব্যাক করেছেন এবং আমাদের যা প্রবলেমে আমরা পড়েছিলাম সাথে সাথে তার সলিউশন দিয়ে দিয়েছেন যে কি করতে হবে না করতে হবে। কোনো মেডিসিন অ্যাড করেছেন, কোনো মেডিসিন বলেছে এটা ডিসকন্টিনিউ করতে, এরকমভাবে হেল্প করেছেন। এবং যখন আমরা ডাক্তার দেখাতে গেছিলাম তখন ডাক্তারবাবু নিজেও বললেন যে আপনারাও যে আমার উপর ফেথ রেখেছেন, কারণ এটা তো রিকভারি টাইমটা 1-2 দিনে ঠিক হয় না, এটা কয়েক মাস লাগে ঠিক হতে। তাই পেশেন্ট বাড়ির লোক অন্যান্য ডাক্তারে সুইচ করে যায়, কিন্তু আপনারা যে আমার উপর ফেথটা রেখেছেন সেই জন্য আমি গ্রেটফুল।
আর আমরাও অনেক কৃতজ্ঞতা জানাই ডাক্তারবাবুকে বাবাকে পুরোপুরি সুস্থ করে দেওয়ার জন্য। তা দেখানোর পর আমরা খুবই স্যাটিসফাইড ডাক্তারের ফিডব্যাক পেয়ে, তাই আমরা তারপর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ।